দর্শক, সংবাদের শুরুতে শিরোনামে যেমনটি বলছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচন ইস্যুতে কথা বলেন তিনি। জানান, সংস্কার আর নির্বাচনকে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়াও একটা অপরাধ। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির জন্য। এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে। আগে আর পরের প্রশ্ন তো নাই। যা যা করা দরকার সবই করতে হবে, অবশ্যই চাই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এর আগে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, সরকার মূল এজেন্ডা ছেড়ে করিডোর নিয়ে ভাবছে। আপনারা এজেন্ডা বহির্ভূত কাজ করেন না। আপনি মনে করেন না যে আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে। সীমা লঙ্ঘন করলে আপনাকেও কিন্তু জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিষ্কার কথা। শেখ হাসিনাও মনে করছিল এরকম, এই দেশটা তার বাপদাদার। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সাথে এই সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে জানান বিএনপি নেতারা। সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।